মোরগের ডাক শুনে ঘর থেকে বের হতেই কুপিয়ে হত্যা। আবারও গুজব ছড়িয়ে পোস্ট ডিলিট করলেন জয়। সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনে পুলিশের থাকবে এআই যুক্ত 40,000 বডি ক্যামেরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোরগের ডাক শুনে ঘর থেকে বের হতেই কুপিয়ে হত্যা। কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে হঠাৎ মোরগের ডাক শুনে কেউ মোরগ চুরি করে নিয়ে যাচ্ছে মনে করে ঘরের দরজা খুলতেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে জসিমউদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে। এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে। স্থানীয়রা জানান, রাত আনুমানিক 1:30টার দিকে একদল দুর্বৃত্ত ঘরের বাইরে মোরগের ডাক নকল করে ডাক দিলে বাড়ির লোকজন মোরগ চুরি করে নিয়ে যাচ্ছে মনে করে দরজা খোলে। এ সময় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে জসিমউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। জসিমউদ্দিন দীর্ঘ 1 যুগ ধরে পরিবার পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করে আসছেন। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। আটক ব্যক্তিরা হলেন সেগুনবাগিচা এলাকার মনসুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক। স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে জসিমউদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, শিলখালী সেগুনবাগিচা এলাকায় জসিমউদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। আবারও গুজব ছড়িয়ে পোস্ট ডিলিট করলেন জয়। আবারও গুজব ছড়িয়ে পোস্ট ডিলিট করেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সবশেষ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 2024 সালের 7ই আগস্ট অস্ত্র হস্তান্তরের কয়েকটি ছবি শেয়ার করে গুজব ছড়ান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় পুরনো সেসব ছবি তার ফেসবুক পেজে শেয়ার করে লেখেন, রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট করা অস্ত্র খিলগাঁও ইমানবাগ জামে মসজিদ থেকে উদ্ধার। 2024 সালের 7ই আগস্ট খিলগাঁও থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করে সে সময় স্থানীয় একটি মসজিদে রাখে এবং সেনাবাহিনীকে খবর দেয় সচেতন এলাকাবাসী। পরে সেসব অস্ত্র দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন তারা। সম্প্রতি পুরনো সেই ছবিগুলো বিভিন্ন ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশে ইসলামী উগ্রবাদীদের উত্থান হচ্ছে, এই ধরনের প্রচারণার ব্যবহার করা হচ্ছে সেসব ছবি। সজীব ওয়াজেদ জয় ছাড়াও আওয়ামী লীগ সমর্থক ও ইসলাম বিদ্বেষী অনেকে পুরনো এসব ছবি ব্যবহার করে নেতিবাচক বিভিন্ন প্রচারণা চালাতে দেখা গেছে। এই ধরনের প্রচারণায় বিদেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মী ও ইসলাম বিদ্বেষীরা বেশি সক্রিয়। ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও পুরনো এসব ছবি শেয়ার করে ইসলাম বিদ্বেষী পোস্ট করেন। তিনি লেখেন, গত বছরের জুলাই আগস্ট মাসে থানায় পুলিশের জবাই করে জঙ্গিরা থানা লুট করে অস্ত্র এনে মসজিদে রেখেছে। এসব উদ্ধার হলো 1 বছর পর। 1 বছরে বাড়ি বাড়ি এত যে চুরি ডাকাতি ছিনতাই হলো, ওসবে তো এসব অস্ত্র সম্ভবত ব্যবহার হয়েছে। মসজিদগুলো বন্ধ করে দেওয়া উচিত। তসলিমা আরও লেখেন, মসজিদের বিল্ডিংগুলোকে বিজ্ঞান ক্লাব, পাঠাগার, প্রেক্ষাগৃহ, নারী অধিকার সংস্থা, গানের স্কুল, নাচের স্কুল, নাটকের স্কুল, মুক্ত চিন্তা বিকাশ কেন্দ্র, মিউজিয়াম ইত্যাদি বানানো হোক, সমাজের মঙ্গল হবে। এর আগে মাইলস্টোনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের পরদিন সচিবালয় ও মাইলস্টোনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তা নিয়েও গুজব ছড়ান সজীব ওয়াজেদ জয়। সেদিন তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, সচিবালয়ে পুলিশের গুলিতে একজন মারা গেছেন। সেদিনও উত্তেজনা ও গুজব ছড়িয়ে কিছুক্ষণ পর পোস্ট ডিলিট করে দেন জয়। এই 2টি গুজব ছড়ানোর ঘটনা ছাড়াও সজীব ওয়াজেদ জয় ধারাবাহিকভাবে বিভিন্ন ইস্যুতে গুজব ছড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের গুজব ও উত্তেজনা ছড়িয়ে পোস্ট দেওয়া এবং কিছুক্ষণ পর তা ডিলিট করার ঘটনা অনেকটা নিয়মিত হয়ে উঠেছে। সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বললেন তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলো নেতাকর্মীদের সামনে তুলে ধরেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। তারপর আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের দায়িত্ব দেব, তারা দলের নীতি
আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে। আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের দেশকে গড়তে হবে। বিগত স্বৈরাচারী সরকার শিক্ষা, বিচার, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে। আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। যুবক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, তাদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সর্বস্তরে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। এই শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশ। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির পক্ষে দেশের জনগণ সমর্থন দেবেন। জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে দেশকে গড়তে হবে। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ সব সেক্টরকে পুনর্গঠন করতে হবে। সবকিছু ঢেলে সাজাতে হবে। এজন্য বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাইয়ে জনগণ যখন আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, সর্বস্তরের সব শ্রেণী পেশার মানুষ তখন রাজনৈতিক দলের প্রতি একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমেছিল। সে সময় স্বৈরাচার হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। 30,000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন সারা জীবনের জন্য, কারো হাত নষ্ট, কারো পা নষ্ট হয়ে গেছে। তবে আমরা সফল হয়েছি, এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি এবং আরও অনেকগুলো গণতান্ত্রিক দল স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের রাজনৈতিক অধিকার অব্যাহত রাখার জন্য আন্দোলন করেছিল। স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা এক যুগেরও বেশি সময় ক্ষমতা দখল করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, কিভাবে তারা গুম, খুন ও হত্যা শুরু করেছিল আমরা দেখেছি। বিরোধী মতের মানুষের বিরুদ্ধে কিভাবে মিথ্যা মামলা দিয়েছিল। এ সম্মেলনে যারা উপস্থিত তাদের অধিকাংশ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। শুধু বিএনপি নয়, বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল আমাদের সঙ্গে ছিল। ছোট বড় যেমন দল হোক না কেন, যারা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল, প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছিল। তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দল নয়, রাজনীতির বাইরেও বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি যে কোনো নির্বাচনই হোক, জাতীয় পর্যায়ে প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে দেওয়া হয়েছিল। বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করে ধ্বংস করা হয়েছে। অর্থনীতি ধ্বংস করা হয়েছে। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল। কিভাবে অর্থ সম্পদ লুট করে পাচার করা হয়েছে তা আমরা দেখেছি। এই নেতা বলেন, আমরা চেয়েছিলাম আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা। জনগণের শাসন, রাজনৈতিক অধিকার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। মূল উপায় হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেশ পরিচালনা করবে। তারেক রহমান বলেন, সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের প্রথম অধিকার বাস্তবায়িত হবে। এখন ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে সরকার গঠন করলেই হবে না। আজ যারা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী আছেন, আপনাদের মধ্যে যখন আমার কথা হয় তখন একটি কথা আপনাদের কাছ থেকে শুনতে পাই। সেই কথাটি হচ্ছে, আপনাদের গ্রামে হোক পাড়ায় হোক, সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কী, বিএনপি আগামীতে কী করবে। কেন মানুষ জানতে চায়? কারণ বাংলাদেশের জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায়। যেহেতু আপনি বিএনপি নেতা এবং কর্মী, তাই জনগণ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কী হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে বিগত স্বৈরাচারী সরকার। স্বৈরাচারের সময় এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থা সাজিয়েছিল যাতে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে সেবা নিতে বাধ্য হয়। এদেশে হাসপাতাল ধ্বংস করে পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দেওয়া হতো। চিকিৎসার নামে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দিত। আমাদের নিজস্ব চিকিৎসক ও নার্স গড়ে তুলতে হবে, যাতে দেশের মানুষ এই দেশের হাসপাতালে চিকিৎসা পায়। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ উল্লেখ করে তিনি বলেন, আজ ফারাক্কার কারণে পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। সুজলা সুফলা পদ্মা নদীর পানির অভাবে মরুভূমি হয়ে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব, জাতিসংঘে যাব, প্রয়োজন হলে আমাদের পানির ব্যবস্থা করতে হবে। খালগুলো সংস্কার করতে হবে যেন তারা পানি নিয়ে আবার ঝামেলা করলেও এখানে পানি থাকে। তারেক রহমান বলেন, সামনে অনেক কাজ, সামনে অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। ছোট ছোট কলকারখানা গড়ে তুলতে হবে। উৎপাদিত দ্রব্য দেশে ব্যবহারের পাশাপাশি বিদেশে রপ্তানি করতে হবে। তিনি বলেন, আমরা দেখছি বিচার ব্যবস্থা জটিলতা, দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর মানুষকে কোর্টের বারান্দায় ঘুরতে হয়। আমাদের এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে যাতে মানুষ দ্রুত বিচার পায়। এরকম আরও বহু চ্যালেঞ্জ আছে। কৃষির চ্যালেঞ্জ আছে, সঠিক সময়ে সার পৌঁছাতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে হবে, মানুষ যাতে স্বল্প মূল্যে পণ্য পায়, একই সঙ্গে কৃষকরা যেন সঠিক মূল্য পায়। তারেক রহমান বলেন, এদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষ এখন বিশ্বাস করে একমাত্র বিএনপির পক্ষে সম্ভব ধীরে ধীরে এদেশকে গড়ে তোলা। মুরব্বীদের নিশ্চয়ই খেয়াল আছে 1974 সালে কিভাবে দুর্ভিক্ষ ছেয়ে গিয়েছিল। পরে শহীদ জিয়ার আমলে খাদ্য উৎপাদন করার মাধ্যমে খাদ্য রপ্তানি করা হয়েছে। বাংলাদেশ সম্ভাবনার দেশ। খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষা ব্যবস্থা কিভাবে বিনামূল্যে করা হয়েছিল। আজ দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে
বাকি আছে। কিন্তু এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবিলা করতে হয় তাহলে আমাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবো না। জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।